ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহে সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে আমার গণিত, সেই গণিত বইয়ের দেখে নাও 34 নম্বর পাতা থেকে আমি গণিত করব। এই দেখে নাও 34 নম্বর পাতা। এই 34 নম্বর পাতাতে যে গণিত রয়েছে 34, 35, 36 যে গণিতগুলো রয়েছে সেই গণিতগুলো করব। আমরা ভালোভাবে শিখে নেব। এখানে বিশেষ করে যোগগুলো রয়েছে, যোগ আর ভাষার অঙ্ক কিছু রয়েছে, এই অঙ্কগুলো আমরা ভালো করে নেব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ আমি যখন তোমাদের কোনো এডুকেশান শিক্ষা সংক্রান্ত কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে দেখে ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% মার্কস অবশ্যই পাবে, আর না যদি হয় 90% নাম্বার অবশ্যই পাবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে 34 নম্বর পাতার আগে যে সকল অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমি আগে করে দেখিয়েছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও এবং ভালো করে প্র্যাকটিস করে নিও এবং অবশ্যই ভালো নাম্বার পাবে, এই গ্যারান্টি দিচ্ছি। চলো আমরা অঙ্কের মধ্যে প্রবেশ করি। 34 নম্বর পাতাতে কি রয়েছে দেখে নাও। 1 নম্বরে রয়েছে ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? তাহলে এটাও আয় করেন, এটাও আয় করেন, তাহলে দুটোই আয় করেন, তাহলে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে তিনি বছরে মোট আয় করেন, দুটো যোগ করার পরে। অনেকে কিন্তু যোগগুলো ভুল করো, সেই যোগগুলো আমি কিভাবে করতে হয় একটা নতুন পদ্ধতিতে করে দেখিয়ে দিচ্ছি। চলো আমি আগে অঙ্কটা তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কীরকম করে যোগ করতে হয়। দেখে নাও আমি তুলে নিয়েছি, কীভাবে তুলছি আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো একের দাগে 34 নম্বর ক্লাস 5 পেজ নম্বর 34 থেকে শুরু করেছি গণিত। একের দাগে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমি এই যে 65,400 রয়েছে, এইটা হচ্ছে কি ধ্রুববাবু বছরে এই টাকাটা আয় করেন, আর 20,450 টাকা কী করেন? বাড়ি ভাড়া থেকে পান, মানে আয় করেন বাড়ি ভাড়া বাবদ। তাহলে এই দুটো যোগ করছি। তা দেখো যোগ চিহ্ন দিলাম একক দশক করে পরপর। দেখো 0 0 যোগ করলে কী হবে? 0 হবে। 0 আর 5 যোগ করলে কত হবে? 5 হবে। এবার দেখো 4 4, এইটা অনেকে কী করে অন্যরকম করে। দেখো এইখানে 4 হয়, একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে 4 হলো, এর নিচে 4 মুখে বলো, মুখের 4 বললাম, তারপরে এইখান পর্যন্ত গুনে যাব। 4 5 6 7 8, তাহলে 8 হলো। এরপর দেখো 5 আর 0 যোগ করলে কত হবে? 5 হবে। 6 আর 2 যোগ করো, 2 মুখে বলবো। 6 দেখো এইখানে 6 হয়, এইখানে 6 হয়, তাহলে 2 মুখে বলছি। 2 এর পরে গুনে যাব এইখান পর্যন্ত। 2 3 4 5 6 7 8, তাহলে 8 হলো। এইবার দেখো এইবারে এইরকম লিখবো, অতএব কি বলছে? তিনি বছরে কত টাকা মোট কত আয় করেন? তিনি বছরে মোট আয় করেন, মোট আয় করেন 85,850 টাকা। 85,850 টাকা। চলো নেক্সট অঙ্ক। 2-এর দাগে কী রয়েছে দেখে নাও। এই দেখে নাও 2-এর দাগের অঙ্ক। এই যে 2-এর দাগের অঙ্কটি রয়েছে, মুর্শিদাবাদের ইট ভাটা এত ইট তৈরি হলো, পরের দিন এত ইট তৈরি হলো, মোট কত ইট তৈরি হলো? দেখো অঙ্কটি করে দেওয়া হয়েছে, যোগ্য করে দেওয়া হয়েছে, পরপর যোগ করে দেওয়া হয়েছে। এই অঙ্কটি তোমরা করে নেবে। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা নেই, আমি 3-এর দাগের অঙ্কটাকে করে বুঝিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে এত টাকা দিলেন এবং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এত টাকা দান করলেন। তিনি মোট কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তাহলে দুটো যোগ করব, এই টাকাটা আর এই টাকাটা যোগ করব। ওই একক, দশক, শতক হিসেবে আমরা লিখে আমরা পরপর করে যোগ করব। দেখো আমি আগে তুলে নিচ্ছি। দেখো আমি 3-এর দাগ দিলাম, দেখো লিখছি, এইটা দেখে নাও। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে প্রথমে কত ইট তৈরি হলো? 60,500। তাহলে না, এটা তিনি স্ত্রীকে দিলেন কত টাকা? 60,500 টাকা স্ত্রীকে দিলেন, আর গ্রামের বিদ্যালয়কে বাকি টাকা দান করলেন 10,500। তাহলে দেখো 10,500। তাহলে তিনি মোট কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? যোগ করবো, 0 0 যোগ করলে 0 হচ্ছে, 0 0 যোগ করলে 0, 5 আর 5
তাহলে দেখো 5, এখানে 5 হয়, তাহলে 5 মুখে বলছি, তারপরে এখান পর্যন্ত ডেকে যাবো 5, 6, 7, 8, 9, 10, 10-এর 0, হাতে থাকলো 1, এই 1টা দেখো কোথায় লিখেছি, এইখানে লিখে এরকম চিহ্ন দিয়ে দিলাম। 0 0 যোগ করলে 0 হয়, তাহলে 1 আছে, 1 যোগ করবো, তাহলে 1 করতে 1 চলে এলো, তাহলে 6 আর 1-এ 7 হলো। এইবারে কি লিখবো, কোথা থেকে তোমরা লিখবে ভাষাটি দেখে নাও, তোমরা কোথা থেকে ভাষা লিখবে সেটুকু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো শেষে এই জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন থেকে ধরে চলে আসো, তাহলে কোথায় পূর্ণচ্ছেদ আছে, দেখো এখানে একটা পূর্ণচ্ছেদ আছে, এরপর থেকে লিখবো তিনি কত জায়গায় লিখবো 71,000 টাকা, তাহলে তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। চলো লিখে দিচ্ছি, তার আগে লিখবো অতএব চিহ্ন, উপরে একটা ফুটকি, নিচে এইরকম, অতএব তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে দেখে নাও। এই যে দেখে নাও, উপর নিচে বসিয়ে যোগ করি, তাহলে উপর নিচে বসিয়ে দেখো এখানে উপর নিচে বসানো রয়েছে, এখানে দেখো উপর নিচে বসিয়ে দিচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো 2টা এককের ঘরে, 5টা দশকের ঘরে, 8টা শতকের ঘরে, 6টা দশকের ঘরে, হাজারের ঘরে, 5টা অযুতের ঘরে। ঠিক এইরকমভাবে দেখো এই যে 8 ডান দিক থেকে বসিয়ে আসবো, তাহলে চলে এসছে এখান পর্যন্ত, তাহলে দেখো 5 অঙ্কের সংখ্যা, আর এটাও 5 অঙ্কের সংখ্যা বসিয়ে দিচ্ছে। এই দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, 1 2 3, তাহলে ডান দিক থেকে বসিয়ে এসেছে 6 0 4, তাহলে এগুলো ফাঁক রয়েছে। দেখো এটা 2 অঙ্কের সংখ্যা, ডান দিক থেকে বসিয়ে এসেছে 0 আর 5। এইবারে দেখো যোগ করছি, চলো তাহলে দেখো এটা কীরকম যোগ করবো, 0 আর 6, 6 হবে, 6 আর 8, 8 দেখো এইখানে হয়, এখানে 8 হয়, তাহলে 6 থেকে 8 গুণে যাও, 6-এর পরে 7 8 9 10 11 12 13 14 হলো, 14-র পরে 2 2 এখানে হয়, তাহলে 14 15 16, তাহলে 16-র 6 বসালাম, হাতে থাকলো কত 1, দেখো উপরে 1 করে গোল করে দিলাম। 5 আর 0 0 রয়েছে, 0-র কিছু ভ্যালু নেই, 5 আর 5 যোগ করবো, 5 এখানে হয়, 5 6 7 8 9 10, 10 আর 1-এ 11 হলো, তাহলে হাতে থাকলো 1, এই বসিয়ে দিলাম। দেখো 4 আর 2 যোগ করবো, 4 5 6, এখানে 6 হলো, 6 আর 8, 8 এখানে হয়, 6 7 8 9 10 11 12 13 14, 14 আর 1 ছিল, 14 একে 15, 15 আর 5 বসালাম, হাতে থাকলো 1, গোল করে দিলাম। দেখো এখানে 0 আর 6 রয়েছে, তাহলে 6 আর 1, 6 একে 7, 7 বসিয়ে দিলাম, হাতে কিছুই থাকলো না, 5 আর 2 মুখে বলো, 5 পর্যন্ত রেখে যাবো, এখানে 5 হয়, 2 3 4 5 6 7, তাহলে 7 আমি এখানে বসিয়ে দিলাম। চলো এটা হয়ে গেল। নেক্সট দেখে নাও, পরের পেজে রয়েছে, পরের পেজ হচ্ছে 36 নম্বর পেজ, দেখে নাও এটা 36 নম্বর পেজের অঙ্ক। এখানেও এরকম করে বসিয়ে আমরা পরপর করে যোগ করব। কীরকম করে যোগ করব দেখে নাও, এখানে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে। দেখে নাও এক ক অঙ্কের সংখ্যা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে আমরা এখানে লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে বসাবো, দেখো 6 5 2 9 3, তাহলে 6 5 2 9 3। এবার এটা 4 অঙ্কের সংখ্যা, ডান দিক থেকে বসে আসো, 2 0 5 4। এবার দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, ডান দিক থেকে বসে আসো এককের দিক থেকে, তাহলে 8 0 5, এবারে 2, তাহলে 2 1 অঙ্কের সংখ্যা বসিয়ে দিলাম, তাহলে এই হলো। দেখো এইগুলো তোমরা যোগ চিহ্ন দিয়ে দেবে, এখানে যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন, সব যোগ চিহ্ন হচ্ছে, তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো 2 আর 8 যোগ করবো, 2 মুখে বলো, 8 এখানে হয়, এখান পর্যন্ত ডেকে যাবো, 2-এর পর দেখো 2 3 4 5 6 7 8 9 10, 10 হলো এটা। এবার 2, 10-এর পরে এখানে 2 হয়, 10 11 12, 12 পরে 6, 12 এখানে 6 হয়, 12 13 14 15 16 17 18, 18-র 8, হাতে রইল 1, দেখো এইরকম লিখে গোল করে দিলাম। 5 আর 0 0, 5 আছে, 5-এর সঙ্গে 1 যোগ, 5 একে 6, হাতে থাকলো না, তাহলে 5 আর 5, 5 5 পর্যন্ত রাখবে, এখানে 5 হয়, 5 6 7 8 9 10,
10-এর পরে 2, 2 এখানে ডাকবো 10, 11, 12, 12, 2 হাতে থাকলো 1, এইখানে করে দিলাম 4 আর 9, 9 দেখো এখানে হয়, 9 এইখানটাতে হচ্ছে 9, তাহলে 4 মুখে বলছি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13 আর 1 তাহলে 14, 14 4 হাতে থাকলো 1, এখানে করে গোল করে দিলাম 3 আর 1 4, এই হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক করে নিচ্ছি, ওই রকমভাবে বসিয়ে দাও। একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখন 5 0 2, 5 0 2 1 6 আর 3 অঙ্কের সংখ্যা 1 0 9। দেখো 1 0 9। এবার দেখো এটা 2 অঙ্কের সংখ্যা 2 8, ডান দিক থেকে বসে যাচ্ছে এককের দিক থেকে, আর এটা 8। এবার দেখো যোগ চিহ্ন বসাচ্ছি, যোগ চিহ্ন, পরেরটাও যোগ চিহ্ন, এটাও যোগ চিহ্ন করে আমি এরকম দাগ টেনে দিলাম। এইবারে যোগ করবো, চলো 8 আর 2, 2 এখানে হয়, 8 মুখে বলছি, 8 মুখে বলছি 2, 8 9 10, 10 মনে রাখো, 10 আর 1 যোগ করলে 10, 11, 11 আর 5, 5 এখানে হয়, তাহলে 11 12 13 14 15 16, 16 6 হলো, হাতে 1 থাকলো, গোল করে দিলাম, 8 আর 1 9 হয়ে গেল। এরপর দেখো 9 আর 2, এখানে 2 হয়, 9 মুখে বলছি 9 10 11, 11 1 হাতে থাকলো 1, তাহলে এবার দেখো 1 আর 1, 1 1 2 আর 6 নেমে গেল। এবার নেক্সট এটাও বসাচ্ছি, দেখে নাও। একক, দশক, শতক, হাজার, অযুত। এইবারে দেখে নাও, এই যে 2 0 6, এই 9টা হাজারের ঘরে, 4টা অযুতের ঘরে, এটা 3 অঙ্কের সংখ্যা। দেখো ডান দিক থেকে বসে আসবো, প্রথমে কি বসাবো 1, তারপরে এই 8, তারপরে এই 8, এটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে 3 এককের ঘরে, 8 দশকের ঘরে, 9 1 অঙ্কের সংখ্যা। দেখো এই, তাহলে দেখো এইটা হবে যোগ চিহ্ন, এই সোজা যোগ চিহ্ন, এই সোজা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এইবার দেখো যোগ করছি 9 আর 3, 3 দেখো এখানে হয়, তাহলে 9 মুখে বলছি 9 10 11 12, 12-র পরে 1 13, 13-র পরে 2 13 14 15, 15 আর 5 হাতে থাকলো 1, এই 1 লিখে দাও, 8 8 16, 8 এখানে হয়, আর নিচের 8 মুখে বলবো 8 9 10 11 12 13 14 15 16, 16 আর 1 17 7 হাতে থাকলো 1, দেখো 1, 8 মুখে বলছি 6 পর্যন্ত ডাকবো, 6 এখানে হয়, 8 9 10 11 12 13 14, 14 একে 15 আর 5 হাতে থাকলো 1, 9 একে 10 0 হাতে থাকলো 1, 4 একে 5। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। কোনো একটি সংখ্যা থেকে 3422 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? এইবারে দেখে নাও, এইটা 5 অঙ্কের বিয়োগ করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো 5 অঙ্কের যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, তখন প্রথমে লিখবো 1, তারপরে 5 অঙ্কের বলছে 4টা শূন্য হবে, 1 2 3 4। এখানে একটু শিখিয়ে দিই, যদি বলা হতো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখতে 6 বলেছে, তাহলে একটা শূন্য কম হতো, 5টা শূন্য হতো, 1 2 3 4 5। তাহলে এখানে কি করব, বিয়োগ করে এত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 1 0 0 0 0, এটার সঙ্গে এটা বিয়োগ করার কথা বলছি, যোগ করে দেবো 3402। তাহলে 1000, এটা 10,000-এর সঙ্গে 3402 যোগ করে দিলে উত্তরটা পেয়ে যাব। তাহলে আমি চলো করে নিচ্ছি, তাহলে আমি একক দশক শতক করে লিখছি, দেখে নাও। এটা কত দাগের অঙ্ক? এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। তার আগে তোমরা এরকম একটা দাগ টেনে দেবে, 5-এর দাগের এই অঙ্ক আমি তুলছি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000। দেখো 10, এই যে এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 1 আর 4টা শূন্য, তার সঙ্গে 3402 যোগ, তাহলে 2 0 4 3, 3402। তাহলে এটা যোগ করব, যোগ করলে উত্তর বেরোবে। তাহলে 0 আর 2 যোগ করলে 2, 0 0 যোগ করলে 0, 4 0 যোগ করলে 4, 3 0 যোগ করলে 3, 1 বসে গেল। তাহলে সংখ্যাটি কত? তাহলে লিখবো অতএব সংখ্যাটি 13,402।
13,402 লিখে আমরা এরকম লিখে দিলাম উত্তর। এখানে বলি এই অঙ্কটি পরীক্ষায় দেয়, খুব ভালো করে। অনেকে কি করে উল্টা সিধা করে দেয়। এই অঙ্কটা পরীক্ষায় দেবে, তোমরা প্রশ্নসাথী বা প্রশ্ন বিচিত্রা যদি খোলো, একাধিক স্কুলে এই অঙ্কটি দেওয়া রয়েছে। খুব ভালো করে এই অঙ্কটি প্র্যাকটিস করবে। যোগ বিয়োগ দিক না দিক এই অঙ্কটি দেবে। এই অঙ্কটি কিন্তু যোগ হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 4টা শূন্যর সঙ্গে 3,402 যোগ হবে, কিন্তু এখানে বলছে বিয়োগ করায়। তাহলে এইটা থেকে দেখো এইটা বিয়োগ করে দিলে এইটা হয়ে যাবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। এরপরে চলো নেক্সট 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক করা রয়েছে কিছুটা, তাহলে তবুও আমি করে দেখিয়ে দেবো। দেখে নাও ভালো করে, দেখে নাও কী রয়েছে। 6 দাগে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 8,500 জন ছাত্রছাত্রীকে প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিলেন। মোট কত টাকা চাঁদা উঠলো? তাহলে দেখো ছাত্রছাত্রীরা দিল, তাহলে 850 গুণিতক 25 গুণ করব। আর শিক্ষক শিক্ষিকারা দিলেন 500 গুণিতক কতজন শিক্ষক শিক্ষিকা? 31 জন। এ দেখে নাও 31 জন শিক্ষক শিক্ষিকা। তাহলে কি করব? 500-র সঙ্গে 31 গুণ করব। গুণ করার পরে এই যে গুণফল হবে 850-এর সঙ্গে 25, এই গুণফলের সঙ্গে 31-এর সঙ্গে 500, এটা গুণে যোগ করব। যোগ করলে মোট কত চাঁদা উঠেছে হয়ে যাবে। তাহলে চলো আমি করে দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখে নাও তোমরা। এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। আমি 6 দাগের অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। ছাত্রছাত্রীরা চাঁদা দিল, তাহলে লিখছি ছাত্রছাত্রীরা চাঁদা দিল। ছাত্রীরা চাঁদা দিল। কতজন ছাত্রছাত্রী? 850 টাকা, 850 জন, প্রত্যেকে 25 টাকা করে দিয়েছে। 25 টাকা গুণ করে দিলাম। দেখো 5 0 0, 5 5 25, হাতে থাকলো 2। দেখো এখানে, বা এই 2টাকে এখানে ফাঁকে লিখতে পারো। 5 8 40 আর 2 40, 41 42। দেখে নাও 42 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে একটা শূন্য বসিয়ে দিতে হবে প্রথমে। 2 0, আবার দেখো 0, 2 5 10 0, হাতে থাকলো 1, 2 8 16, একে 17। তাহলে দেখো 0, এটা যোগ করব। 0 5 0 5 বসালাম, 2 0 2 বসালাম, 7 আর 4 যোগ করো 4 হয়। এখানে 7 মুখে বলছি, 7 8 9 10 11, 11 1, হাতে থাকলো 1, একে একে মিলে গেলে 2। তাহলে এত টাকা। তাহলে এটা কারা দিয়েছে? ছাত্রছাত্রীরা চাঁদা দিল। এরপরে বলেছে কি শিক্ষক শিক্ষিকারা চাঁদা দিল কত, দেখো। তাহলে শিক্ষক শিক্ষিকারা, দেখো শিক্ষক শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকারা চাঁদা দিলেন, চাঁদা দিল। কতজন শিক্ষক আছে? মোট 31 জন, প্রত্যেকে 500 টাকা করে দিয়েছে। তাহলে 500 গুণিতক 31, কেউ 31 গুণিতক 500 করতে পারে, 500 গুণিতক 31, কোনো সমস্যা নেই। 1 0 0 1 0 0 1 5 5, দেখো 3 0 0 3 0 0 3 5 15। তাহলে এটা যোগ করে দেবো। দেখো 0 0 5 5 1, এটা টাকা। তাহলে এইবারে মোট কত টাকা চাঁদা উঠলো? তাহলে মোট টাকা উঠলো, মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে এইটা আর এইটা যোগ করব। তাহলে দেখো 21,250, তাহলে 21,250 আর হচ্ছে 15,500, 15,500। তাহলে যোগ করছি, দেখো 0, এটা দেখো 5 5 আর 2 যোগ করো। তাহলে 5 আর, তোমরা দেখতে পাওনি, আমি নিচে করে দিয়েছি। তাহলে দেখে নাও, এই যে শিক্ষক শিক্ষিকারা চাঁদা দিলে, এটা গুণ করলে 15,500 হবে। আর মোট চাঁদা উঠেছে 21,250, এইটা 21,250 আর এটা হচ্ছে 15,500। তাহলে এটা যোগ করলে দেখো 0 5 5 আর 2 যোগ করলে কত? 5 6 7, 7 হলো। আর 5 একে 6, 2 একে 3। তাহলে শেষে লিখবো অতএব মোট কত টাকা চাঁদা উঠেছে? মোট কত টাকা চাঁদা উঠেছে? 36,750।
36,750 টাকা উঠেছে বলে আমরা এখানে উত্তর লিখে দিলাম। তোমরা উত্তর লিখতে পারো, নাহলে এরকম করে অ্যান্স বলে লিখে অ্যান্সার এটা। চলো নেক্সট অঙ্ক একটা করে নিচ্ছি। নেক্সট অঙ্কটা দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে গ্রামের 7 দাগের অঙ্ক। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 250 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? তাহলে দেখো, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, 3টা গুণ করার পরে 3টা যোগ করে দেবো। যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। চলো আমি করে দেখাচ্ছি। তাহলে আমি 6-এর দাগ দিলাম। 6-এর দাগে দিয়ে লিখছি একজন ছাত্রছাত্রী দেয় 50 টাকা। 6 না, এটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক। এটা হচ্ছে 6-এর দাগের, এটা 6 না, এটা 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কে তাহলে দেখো আমার কি বলেছি আমি, 225-এর সঙ্গে দেখো 225-এর সঙ্গে গুণ হবে 221, গুণ করলাম। আবার এটার সঙ্গে বলেছিলাম যুক্ত করব 150-এর সঙ্গে 80 গুণ করব। তাহলে 150 গুণিতক 80 যুক্ত, তাহলে কি করব 50-এর সঙ্গে 70 গুণিতক 50। তাহলে এইটা আমরা করে দিলেই অঙ্কটা উত্তর হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমি কি করব দেখে নাও একটু ভালো করে। তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করব, রাফে করব। দেখো এরকম করে রাফ করে দিচ্ছি এই পাশে। তাহলে 225 সঙ্গে 221 গুণ, দেখো 225-এর সঙ্গে 221 গুণ করছি। তাহলে দেখে নাও 1 5-এ 5, 1 2-এ 2, 1 2-এ 2, এখানে শূন্য বসালাম। 2 দিয়ে করছি, 2 5-এ 10, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, হাতে থাকবে না, 2 দুগুণে 4। এবার দেখো এটা গুণ করবো সেই একই রকম। তাহলে এবারে দুটো শূন্য বসবে, 2 5-এ 10-এর 0, 2 দুগুণে 4 একে 5 আর 2 দুগুণে 4। এইবারে যোগ করলে কী হবে, 5 আর 0, এটা 5 হলো, 2 নেমে গেল, 5 আর 2 যোগ করো, 5 2 যোগ করলে 7, 5 আর 4, 5 মুখে বলছি 4 পর্যন্ত রাখবো, 5 6 7 8 9, তাহলে 9 হলো আর এটা 4 হলো। এইটা তাহলে আমি বসাচ্ছি সমান এটা কত, 49,725। আবার যোগ চিহ্ন, এবার এই দুটো গুণ করব। এরপরে 150 গুণ 80, 0 সঙ্গে 0 0 0 হলো, 0 5-এ 0 হলো, 0 1-এ 0 হলো। এরপরের লাইনে কি করব দেখো, 0 প্রথমে দেবো, 8 0 0, 8 5-এ 40-এ 0, হাতে রইল 4, 8 একে 8 আর 4 যোগ করে 4 এখানে হয়, 8 মুখে বলছি 8 9 10 11 12, তাহলে দেখো এখানে 12 লিখে দিলাম। তাহলে কী হলো, 0 0 0 2 1, 12,000। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 12,000। এবার দেখো 7 আর 5, এটার সহজ নিয়ম দেখো গুণের, 70 আর 50। তাহলে দেখো দুটো শূন্য আগে বসিয়ে দেয়, এই যে দুটো শূন্য, তারপর 7 5-এ 35, তাহলে 3500 যুক্ত 3,500, তাহলে 3,500 হয়ে গেল। এইবারে হচ্ছে আমরা যোগ করব। যোগ করব কি, এইটা 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 তিনটে আমরা যোগ করে নেব। দেখো এইটাকে আমরা রাফে যোগ করতে পারি। এইখানে আমরা যদি এইখানে রাফটা যোগ করি, দেখো 4 9 7 2 5, 4 9 7 2 5 আর 12,000, দেখো 12,000 আর 3,500, 3,500 তো যোগ করছি। দেখো 5 0 0, তাহলে 5 হলো, 2 নেমে গেল, 5 আর 7 যোগ করব, 7 এখানে হয়, 5 মুখে বলছি, 5 6 7 8 9 10 11 12, 12 2 হাতে থাকলো 1, 3 আর 2 3 4 5, 5 আর 9 5 6 7 8 9 10 11 12 13 14, 14 আর 1-এ 15 আর 5 হাতে থাকলো 1, তাহলে 1 আর 4 4 একে 5 একে 6, তাহলে কী হলো 65,225। তাহলে সমান লিখছি 65,225। শেষে উত্তরটা লিখে দেবো, দেখে নাও উত্তর কোথা থেকে লিখবে। উত্তর তোমরা দেখে নাও, শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, যেখানে জিজ্ঞাসা চিহ্ন থেকে চলে আসো পূর্ণচ্ছেদ। দেখো পূর্ণচ্ছেদ এখানে, মোট কত টাকার বই কিনলাম, মোট এই যে যত টাকার, এই যে সে টাকাটা এখানে লিখবো, টাকার বই কিনলাম। তাহলে লিখছি দেখো, মোট অতএব
চিহ্ন দিলাম। মোট 65,225 টাকা। 65,225 টাকার বই কিনলাম। টাকার বই কিনলাম বলে আমি উত্তর এরকম লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, কারণ আমি যখন তোমাদের কোনো কিছু ভিডিও দেব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি, এবং সেগুলো শিখে তোমরা পরীক্ষাতে, প্রত্যেকটি পরীক্ষাতে 100% নম্বর পাবে গ্যারান্টি সহকারে। এই কথা বলছি, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।